আজ 6ই জুলাই। ইতিহাসের পাতায় আজকের দিনটি শুধু একটি জন্মদিন নয়, বরং এমন এক বাঙালির জন্মদিন, তিনি মাত্র ৩৩ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হয়েছিলেন, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন, ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং কাশ্মীর ইস্যুতে নিজের আদর্শের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছিলেন। কিন্তু কেন আজও তার জন্মদিন এত গুরুত্বের সঙ্গে পালন করা হয়? কি এমন করেছিলেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার নাম আজও ভারতের রাজনীতি, শিক্ষা এবং ইতিহাসে সমানভাবে উচ্চারিত হয়? চলুন আজ আপনাদের সেই গল্পটাই শোনা। 1901 সালের 6ই জুলাই কলকাতার ভবানীপুরে জন্ম নেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তার বাবা স্যার আশুতোষ মুখার্জি ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ এবং বিচারপতি। ছোটবেলা থেকে শ্যামাপ্রসাদের জীবন গড়ে উঠেছিল শিক্ষা, শৃঙ্খলা এবং ভারতীয় চেতনার পরিবেশে। খুব অল্প বয়সে তিনি প্রমাণ করেছিলেন তিনি সাধারণ কেউ নন। একের পর এক পরীক্ষায় সাফল্য, উচ্চশিক্ষা, ইংল্যান্ডে আইন অধ্যয়ন এবং দেশে ফিরে মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হওয়া, সেই সময় থেকে গোটা ভারতকে অবাক করে দিয়েছিলেন। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় গবেষণা, মাতৃভাষার গুরুত্ব এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারে নতুন অধ্যায় শুরু হয়েছিল। কিন্তু ইতিহাস তাকে শুধু শিক্ষাবিদ হিসেবে মনে রাখেনি। ব্রিটিশ ভারতের শেষ সময়, যখন দেশ রাজনৈতিক অস্থিরতায় উত্তাল, তখন তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ব্রিটিশ শাসনের সংকট, 1943 সালের ভয়াবহ বঙ্গীয় দুর্ভিক্ষ, এই কঠিন সময় তিনি প্রশাসনের নানা সিদ্ধান্তের সমালোচনা করেন এবং ত্রাণ কার্যক্রমেও অংশ নেন। এরপর আসে 1947 সাল। ভারত ভাগ হবে না অখণ্ড থাকবে, এই প্রশ্নে গোটা উপমহাদেশ উত্তাল হয়ে গেছিল। বাংলার ভবিষ্যৎও তখন অনিশ্চয়তার পথে চলেছিল। পশ্চিমবঙ্গ তখন ভারতের অংশ হিসেবে থাকবে কিনা তা নিয়ে চলছে তীব্র রাজনৈতিক আলোচনা। সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতার পর জওহরলাল নেহরুর প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিল্প এবং সরবরাহ মন্ত্রী হিসেবে তিনি যোগ দিয়েছিলেন। নতুন ভারতের শিল্পভিত্তি গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তার কাঁধে, কিন্তু ক্ষমতা তার কাছে তখনও চূড়ান্ত ছিল না। 1950 সালে নেহরু লিয়াকত চুক্তি নিয়ে গুরুতর মতবিরোধ দেখা দিলে তিনি মন্ত্রিত্ব পুরোপুরি ছেড়ে দেন। সেই সিদ্ধান্ত দেখিয়ে দেন রাজনৈতিক ক্ষমতা চেয়ে নিজের নীতিকে তিনি অনেক বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছিলেন। 1951 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় জনসংঘ। তখন হয়তো কেউ ভাবেনি এই রাজনৈতিক সংগঠন একদিন ভারতের রাজনীতিতে এত বড় প্রভাব ফেলবে। তার রাজনৈতিক দর্শনের মূল কথা ছিল জাতীয় ঐক্য, শক্তিশালী কেন্দ্র এবং একটি অভিন্ন সাংবিধানিক কাঠামো। পরবর্তী কয়েক দশকে এই আদর্শ ভারতীয় রাজনীতিতে গভীরভাবে বিস্তার করেছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের সব থেকে আলোচিত অধ্যায় শুরু হয়েছিল জম্মু এবং কাশ্মীরকে কেন্দ্র করে। স্বাধীনতার পর অনুচ্ছেদ 370-এর মধ্য দিয়ে কাশ্মীরকে বিশেষ সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। আলাদা সংবিধান, আলাদা পতাকা এবং প্রবেশের জন্য পারমিট, এই ব্যবস্থায় তিনি প্রকাশ্য বিরোধিতা করেছিলেন। তার বিখ্যাত স্লোগান ছিল এক দেশ, এক বিধান, এক নিশান। 1953 সালে তিনি পারমিট ছাড়াই কাশ্মীরে প্রবেশ করেন। তাকে গ্রেপ্তার করা হয়। কয়েক সপ্তাহ পর 23শে জুন আটক অবস্থায় তার মৃত্যু হয়। সরকারি নথিতে অসুস্থতাকে মৃত্যুর কারণ হিসেবে বলা হলেও তার মৃত্যু নিয়ে বিতর্ক আজও পুরোপুরি শেষ হয়নি। ফলে তার মৃত্যু স্বাধীন ভারতের অন্যতম আলোচিত রাজনৈতিক ঘটনায় পরিণত হয়েছিল। তাহলে আজও কেন তার জন্মদিন পালন করা হয়? কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ শিক্ষাবিদ, নীতির প্রশ্নে আপোষহীন একজন ব্যক্তি এবং স্বাধীন ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ চরিত্র। তার শিক্ষা, রাজনীতি, সাংবিধানিক চিন্তা এবং জাতীয় ঐক্য নিয়ে মতাদর্শ আজও গবেষণা এবং আলোচনার বিষয়। বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং রাজনৈতিক দল তার জন্মবার্ষিকী শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। 2019 সালে ভারত সরকার অনুচ্ছেদ 370 কার্যত বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার পর তার নাম আবারও নতুন করে জাতীয় আলোচনায় উঠে আসে। অনেকের মতে তার দীর্ঘদিনের রাজনৈতিক দাবির একটি বিশেষ অংশ বাস্তবায়িত হয়েছে। 2023 সালে সুপ্রিম কোর্ট সরকারের সিদ্ধান্তকে সাংবিধানিকভাবে বৈধ ঘোষণা করার পর এই বিতর্ক আবার নতুন মাত্রা পায়। আজকের দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেউ শিক্ষাবিদ হিসেবে স্মরণ করেন, কেউ জাতীয়তাবাদী নেতা হিসেবে, আবার কেউ বা রাজনৈতিক দর্শন নিয়ে সমালোচনামূলক আলোচনা করেন। কিন্তু একটি বিষয় প্রায় সবাই একমত, তার স্বাধীনতা পরবর্তী ইতিহাসে তার প্রভাব কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। ইতিহাস কখনো কখনো শুধু অতীতের গল্প নয়, ইতিহাস বর্তমানকে বুঝতে শেখায়, ভবিষ্যৎকেও পথও দেখায়। সেই কারণে প্রতি বছর 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন শুধু একজন মানুষের জন্মদিন নয়, ঠিক এমন একজন ব্যক্তিত্বকে স্মরণ করার দিন তিনি শিক্ষা, রাজনীতি এবং জাতীয় বিতর্ক 3 ক্ষেত্রে নিজের স্থায়ী ছাপ রেখে গেছেন।